উদয়নের ডেরায় নতুন কর্মসূচি ঘোষণা কাকা ভাইপোর। এক দশক পরে সাবেক ছিটমহলের বাসিন্দারা কেমন আছেন তা দেখতে আজ সন্ধে 6টা নাগাদ সাবেক ছিট পতরকুটিতে আসেন রবি পার্থ। সাবেক ছিটের বাসিন্দাদের সমস্যার কথা কোচবিহার জেলা শাসকের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানান তারা। সোমবার দিনহাটা 2 ব্লকে পতরকুটিতে অসুস্থ ছিটমহল আন্দোলনের নেতা মনসুর আলী মিয়াকে দেখতে আসেন রবিবাবুরা। সেখানে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন তারা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এলাকায় তাদের কর্মসূচিতে গড় হাজির ছিলেন মন্ত্রী থেকে শুরু করে ব্লক তৃণমূল নেতৃত্ব। 2015 সালের 31শে জুলাই ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ছিটমহল আন্দোলনকারী নেতৃত্বদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মনসুর আলী মিয়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ছিটমহলে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকার। তবে এক দশকেও অনেক সমস্যা রয়েছে এখনও। একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হলেও চালু হয়নি। সম্প্রতি তাদের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এখনও তারা জমি কেনাবেচা করতে পারছে না। অনেক জায়গায় পানীয় জলেরও সমস্যা রয়েছে এখনও। অনেকেই বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। এক দশকেও এই সমস্যাগুলির সমাধান হয়নি। রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে তৃণমূল নেতৃত্বরা সাবেক ছিট মহলবাসীদের এই সমস্যাগুলি শুনতেই ঘুরে বেড়ালেন। দিনহাটা বিধানসভায় একাধিক ছিটমহল রয়েছে। প্রাথমিকভাবে সেগুলি থেকে এই কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে রবি পার্থ। কোচবিহার পৌরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ছিটমহল আন্দোলনের নেতা মনসুর আলী মিয়াকে দেখতেই পতরকুটিতে আসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিটমহলে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্থানীয় বাসিন্দারা কিছু সমস্যার কথা জানিয়েছেন। ছিটমহল বিনিময়ের 1 দশক পরে কেমন আছেন আদি বাসিন্দারা তা খোঁজ খবর নেব। জেলার সমস্ত ছিটমহলগুলি ঘুরে বেরিয়ে জেলা শাসকের সাথে তাদের সমস্যা নিয়ে বৈঠক করব। মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে বিষয়গুলি জানাবো। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ছিটমহলবাসীদের পাশে থাকার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। আর কি বললেন তারা শুনুন। এখানে ছিটমহল আন্দোলনের অবিসংবাদী যে নেতা মনসুর আলী মিয়া, যার নেতৃত্বে ছিটমহল আন্দোলন তার ঢেউ মমতা মাঝির কাছে পর্যন্ত পৌঁছেছিল, দিল্লির দরবারে পৌঁছেছিল। সেই মনসুর আলী মিয়াকে অনেক দিন হলো দেখা সাক্ষাৎ হয়নি, তাই তাকে দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমি এসেছি, পার্থ এসছে, পরিমল এসছে, খোকন মিয়া এসছে, হিমু এসছে, আমরা সবাই এসছি। এবং আমরা একটা কর্মসূচি আমরা খুব শীঘ্রই নিতে যাচ্ছি। সেই কর্মসূচির নামটা হবে কেমন আছে ছিটমহলবাসী গত 1 দশকে। আমরা আগামী দিনগুলিতে প্রত্যেকটা ছিটমহলে গিয়ে ছিটমহলবাসীরা কেমন রয়েছে তাদের কথা লিপিবদ্ধ করে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝির কাছে পাঠাবো। অনেক বয়স্ক মানুষ অভিযোগ করছেন তারা বার্ধক্য ভাতা পাননি, এখনো অনেক রেশন কার্ডের সমস্যা, কেন পায়নি সেগুলো আমরা খতিয়ে দেখব। এই অভিযোগটা অনেক দিন থেকে আছে। কেন পায়নি লক্ষ্মীর ভাণ্ডার, কেন পায়নি বিধবা ভাতা, কেন পায়নি বার্ধক্য ভাতা, অনেকে আবার কৃষক বন্ধু প্রকল্পের যে 10,000 টাকা সেটা পায়নি। কেন পায়নি, কোন কাগজের ত্রুটি বিচ্যুতির জন্য, সেই ব্যাপারগুলো আমরা খুঁটিয়ে দেখে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেমন পাঠাবো, তেমনি জেলা প্রশাসনের সাথে কথা বলে, ডিএম সাহেবের সাথে কথা বলে এরা যাতে সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকারের পায় তার জন্য সমস্ত রকম উদ্যোগ আমরা গ্রহণ করব। এবং ভারতের মধ্যে যে বাংলাদেশ ছিটমহল বিনিময় করা সম্ভব হয়েছে। বহু বছর এই ছিটমহলবাসীরা তারা রাষ্ট্রহীন অবস্থায় ছিল, না ঘরকার না ঘাটকার, তাদের কোনো নাগরিকত্ব ছিল না, তাদের কোনো স্কুল কলেজ না থাকায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতো না, ইলেকট্রিক লাইট ছিল না, এবং তাদের চলাফেরার জন্য রাস্তাঘাট ছিল না, কিছুই ছিল না, কোনো সুযোগ সুবিধাই ছিল না। সুতরাং মমতা মাঝির উদ্যোগী এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু পেয়ে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে এখনও যে ত্রুটি বিচ্যুতি ছোটো মোটো যা আছে, যেগুলি সম্ভব হয়নি সেগুলি যাতে দ্রুত তারা পায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিই। জমি রেজিস্ট্রেশনের বিষয়ে কি বলবেন? আমি এটা ডিএম সাহেবের সাথে কথা বলবো, কথা বলে এই ব্যাপারটা খতিয়ে দেখে যাতে এদের জমির কেনা বেচা করা, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো যাতে চালু করা যায়, স্কুলগুলো চালু করা যায়, হেলথ সেন্টারগুলো যাতে চালু করা যায়, এগুলি দেখবো। ইতিমধ্যেই ওরা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পাওয়া শুরু করেছে অল্প কিছুদিন আগে থেকে।
তাতে ওদের সুবিধা হয়েছে। বাকি সুযোগ সুবিধাগুলো ভারতীয় নাগরিক হিসাবে যা যা প্রাপ্য আছে সেই প্রাপ্যগুলো আমরা দেখব। পোস্ট অফিসটা এখনও হয়নি। পোস্ট অফিসের পিনকোড লাগে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, তাদের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে যাতে পিনকোড নাম্বারটা পেয়ে যায়, পাওয়ার পরে যাতে এখানে পোস্ট অফিস একটা খোলার ব্যবস্থা করা যায় প্রত্যেকটা ছিটমহলে, সেই ব্যাপারগুলো আমরা দেখব। কারণ অনেক মানুষ বাইরে থাকে, রাজ্যের বাইরে থাকে, বাইরের রাজ্যে থাকে, তারা চিঠিপত্র দিলে বামনহাট দেয়, অত দূর থেকে এত দূর যাওয়া আসা করা বা পিয়নের আসাও অসুবিধা হয়। সুতরাং স্থানীয় এলাকায় যদি পোস্ট অফিস থাকে তাহলে ওরা অনেক সুবিধাও হবে এদের। টাকা পয়সা রাখা, পোস্ট অফিসে টাকা পয়সা তোলা অনেকটাই সুবিধা হবে। কাছাকাছি এই সমস্ত সুযোগগুলো, পরিষেবাগুলো হলে সুবিধা হবে। এবং হেলথ সেন্টারগুলো চালু হলে এখানেই ছোটো মোটো যে চিকিৎসাগুলো, সেই চিকিৎসাগুলো নিতে পারবে। তাছাড়াও হেলথ সেন্টার থাকলে যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হয় বাচ্চাদের, মায়েদের, গর্ভবতী মায়েদের, এগুলি নিতেও তাদের সুবিধা হবে, বাড়ির কাছে পেয়ে যাবে, সুবিধা হবে। সুতরাং এই ছোট ছোট যে এগুলো আছে, এই সমস্যাগুলোর নিয়ে আমরা ডিএমের সাথেও কথা বলবো এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যার উদ্যোগে, যার নেতৃত্বে ভারতের এই ছিটমহলগুলো বিনিময় কর্ম সম্পাদন করা সম্ভব হয়েছে এবং ছিটমহল এলাকাগুলোতে উন্নয়ন করা সম্ভব হয়েছে, সেই মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমরা দরবার করব। আজ কি কর্মসূচিতে এখানে আসা হবে? ছিটমহল বিনিময়ের প্রায় 1 দশক পেরিয়ে গেছে। তো সেই সময় ছিটমহলে যারা বাসিন্দা ছিলেন, এখন বর্তমানে একটা ভারতীয় ভূখণ্ড, এই পোয়াতির কুঠি ছিটমহলের এক সময়কার যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মনসুর আলী মিয়া মহাশয়, তিনি অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। আজকে আমরা মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমরা তার দেখতে এসেছি, তার খোঁজ নিতে এসেছি এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা হলো। তারা বেশ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করলো, সেগুলো যথাযথ জায়গায় রবীন্দ্র নেতৃত্বে পৌঁছে দেওয়ার কাজ আমরা সকলে করব। এটা ঠিক যে এই ঐতিহাসিক ছিটমহল বিনিময় ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক তাৎপর্য বহন করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে বলিষ্ঠ নেতৃত্ব এবং তার যে উদ্যোগ, তার ফলে কিন্তু ছিটমহল বিনিময় সেই সময় সম্ভব হয়েছিল। এই মানুষগুলো দীর্ঘদিনের একটা যে বদ্ধ অবস্থা থেকে মুক্তি পায়, নতুন করে স্বাধীনতার স্বাদ পায় এবং মনসুর বাবুদের মতো মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে তারা মানুষকে সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে রবিবাবুর হাত ধরে। স্বাভাবিকভাবে সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে রেখে আমরাও আজকে এসেছি মনসুরবাবুর সঙ্গে দেখা করতে। মনসুরবাবু অসুস্থ আছেন, তবে তার চিকিৎসা চলছে। তার ছেলে এই মুহূর্তে এখানকার পঞ্চায়েত প্রতিনিধি, সেও এলাকার খোঁজখবর রাখছে। আমরাও এসেছি সকলে মিলে সাবেক ছিটমহলের বাসিন্দাদের হাল হকিকত জানতে আমরা এসেছি, মনসুরবাবু খোঁজ নিতে এসেছি, এটাই আশা রাখতে।